হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আপনারা কেমন আছেন? আমরা চলে আসলাম পরবর্তী একটি জীবন কাহিনীর এপিসোড নিয়ে। এপিসোডটার নাম দেওয়া হয়েছে বিধবা বিয়ে। আচ্ছা, বিয়ে একটা আমরা জানি সামাজিক একটা বন্ধন। বিয়ে হলো, ঠিক আছে। তাহলে তারপরে দেখা যাচ্ছে যে যদি কোনো কারণে স্বামী মারা যায় বা স্বামী ছেড়ে দিল, তারপরে কিন্তু সেই নারী বা সেই মেয়েটি কিন্তু অবহেলার একটা পাত্রী হয়ে যায়। তো সমাজে তখন হচ্ছে সংসারের মধ্যে শ্বশুর শাশুড়ি যাই হোক সবার কাছে একটা বঞ্চনার পাত্র, বা তাকে দায়ী করা হয় তার জন্যই মারা গেছে। এটা কি ঠিক বন্ধুরা? তো তখন মেয়েটার কি হবে? দেখা গেলো খুব অল্প বয়সেই হাজব্যান্ড কোনো কারণে মারা গেল। মানুষের কথা তো বলা যায় না, নিঃশ্বাসের বিশ্বাস নেই। তখন বিদ্যাসাগর যে প্রথাটা চালু করেছিল যে বিধবা বিয়ে, এবার সে যদি নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় যদি বিয়ে করতে চায়, বা পরিবারেরও উচিত যে যেহেতু অল্প বয়স, তারও তো জীবন একটা আছে, শখ আহ্লাদ, তা দিয়ে দেওয়া উচিত। এবং আমি একটা খবরে দেখেছিলাম যে নিজের শ্বশুর হয়ে তার ইয়েকে, বৌমাকে নিজের মেয়ের মতো একটা আবার বিয়ে দিয়েছিল। এটা কিন্তু তার জীবনটার ভালোর জন্যই করা উচিত। সে কি দায়ী সেই স্বামীটার ক্ষতির জন্য? বা অনেক সময় স্বামী ছেড়ে চলে যাচ্ছে, তাহলে ওই মেয়েটি কি করবে? সে একটা অবহেলার পাত্রী হয়ে যাচ্ছে। তো আমাদের এই বলার এই উদ্দেশ্যটাই এখানে তুলে ধরতে চাচ্ছি যে একটা মেয়ে কিন্তু অবহেলার পাত্রী কোনো মতেই না। একটা ছেলেও যেরকম অধিকার, একটা মেয়েরও কিন্তু সেরকম অধিকার। তাই বলে আমি এটা বলছি না যে স্বামী আছে তারপরে এমনি নিজে বিয়ে করে নিচ্ছে আরেকজন স্বামীকে। এটা তো একবারেই ঘৃণিত একটা কাজ, লজ্জিত কাজ। এটার কোনো স্থানই নাই সমাজে। কিন্তু যদি সত্যি সে কষ্টে থাকে, হ্যাঁ, সে আসল যে বিয়ে হলো সে সঙ্গে স্বামীকে তো সে কোনোদিনও ভুলতে পারবে না। তাই বলে জীবনটা আবার যাতে শেষও না হয়ে যায় সেদিকেও আমাদের কিন্তু দৃষ্টিপাত করতেই হয়। ঠিক আছে বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যেভাবে আপনারা সবসময় পাশে থেকেছেন, পাশে থাকবেন এই আশা রাখি। আপনারা এই চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অনেক ভালোবাসবেন বন্ধুরা। নমস্কার।